আর কে অভিযোগ করেছে? এটা যারা ধর্নায় বসে আছেন অরাজনীতিক, তারা তাদের মতো করুন। যেমন আমি পলিটিক্যাল পার্টির প্রধান হয়ে আমি বলে দিতে পারি না যে কিভাবে আর অরাজনৈতিক আন্দোলন হবে, তাদেরও সেরকম অধিকার নেই এটা বলা যে বিজেপি কিভাবে আন্দোলন করবে। আমরা আমাদের মতো আন্দোলন করছি, আপনারা আপনাদের মতো আন্দোলন করুন। সবারই একটাই লক্ষ্য, দফা অনেক হতে পারে, দাবি সবারই এক। দফা অনেক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পানিহাটিতে এক মহিলাকে আটকে রেখে তাকে যৌন নির্যাতন করা হয়েছে, বিজেপি নেতা অভিযুক্ত চন্দন দাসের বিরুদ্ধে অভিযোগ। যদি বিজেপি নেতাকে গণপিটুনিও দেওয়া হয়েছে, বিজেপি নেতা যদি করে থাকে, আমি পুলিশকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিতে। নর্মালি এক্ষেত্রে যদি কোনো অপরাধীকে ধরে আপনারা 5টা বাড়ি দেন পেছনে, একে 10টা দেবেন, এবং আমরা পার্টি থেকেও তাকে বের করবো যদি প্রমাণিত হয় তিনি এই কাজ করেছেন। আমরা এই ধরনের অপরাধীদেরকে কোনো রকম প্রশ্রয় দিই না। মহিলা সুরক্ষা, মহিলাদের সম্মান, মহিলাদের ডিগনিটি, দ্য ফোরমোস্ট অ্যান্ড দ্য আটমোস্ট ইম্পর্টেন্ট থিং টু আস। দাদা হিন্দি নেতা নাকি রাজনীতি করছে। দেখুন, তৃণমূল যে জায়গায় পৌঁছে গেছে, তৃণমূল নিজেদের স্বার্থ ছাড়া, ক্ষমতা চেয়ার ধরে রাখা ছাড়া তৃণমূলের আর কোনো দ্বিতীয় কোনো লক্ষ্য নেই। কিন্তু রাষ্ট্রপতি কেন, সবার কথাতেই তো মনে হবে যে রাজনীতি চলছে, কিন্তু আদপে রাজনীতিটা মুখ্যমন্ত্রী করছেন। মুখ্যমন্ত্রী তার এই নোংরা রাজনীতিতে বাংলার মানুষের নরক যন্ত্রণাকে আরো বাড়াচ্ছেন। ছেলে মেয়ে নেই ফলে সন্তান হারানোর কষ্ট তিনি কি করে বুঝবেন? এই বিষয়ে আমি কিছু বলতে চাই না, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। বলছি, অসংখ্য বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে বক্তব্য গতকালে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের এক আইনজীবী তিনি এফআইআর করেছেন দিল্লিতে, বিনীত জিন্দাল নামে ব্যক্তি। এফআইআর হলে আমি অন্ততপক্ষে আশ্চর্য কিছু হব না, এবং আমার মনে হয় সুপ্রিম কোর্ট সহ ভারতবর্ষে যে সাংবিধানিক সংস্থাগুলো আছে তাদের সবার এই বিষয়ে খুব গভীরভাবে চিন্তন করা উচিত, এবং সবথেকে বড় কথা বাংলার মানুষের গভীরভাবে চিন্তা করা উচিত। আপনার মুখ্যমন্ত্রী যদি বলে যে আমি অসমকে আনস্টেবল করে দেব, আমি মণিপুরকে আনস্টেবল করে দেব, উত্তরপ্রদেশকে আনস্টেবল করে দেবো, আমার মনে হয় এটা দেশদ্রোহিতার শামিল, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হওয়া উচিত।